হাই বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো পটল আর ইলিশ মাছের পাতলা ঝোল। তা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিছু ইলিশ মাছের টুকরা এবং কিছু পটলের কাটা আছে। তা আমি এটিকে এখন ঝোলে রূপান্তর করার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে একটি কড়াই নিলাম, কড়াইতে একটু তেল দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা কড়াইতে তেলটি আছে, তেলটি আস্তে আস্তে গরম হচ্ছে। গরম করার জন্য আমি তেলটি রেখেছি কড়ার উপরে। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা দিলাম, কারণ পেঁয়াজ হচ্ছে প্রধান উৎস যে কোনো রান্না করার জন্য। তা পেঁয়াজটি আমরা আস্তে আস্তে আমরা সেটা মিশিয়ে দিচ্ছি তেলের সঙ্গে। এরপর দিলাম একটু হলুদ, দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ি একটু আস্তে আস্তে আমি মিশিয়ে দিচ্ছি তেলের সঙ্গে। এবার দিলাম একটু আমি জিরা বাটাটিও আমি আস্তে আস্তে ওর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখতে পারলেন জিরা বাটাটিও দিয়ে আস্তে আস্তে ওটাকে আমি মিশিয়ে ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এরপর দিলাম ধনের গুঁড়া। তো ধনের গুঁড়াটিও সুন্দরভাবে মিশে গেল ওর সঙ্গে। এবং একটু পানি দিলাম ভিতরে, কারণ একটু পানি না হলে হয় না। যেদিন ঝোল করছি কষানোর জন্য, এটিকে আমি দিয়ে এটাকে নাড়ছি। এখন এটাকে নেড়ে আমি উপযোগী করে তুলছি, যে আমার যে উদ্দেশ্য সেটা রান্না পূরণ করার জন্য। আমি একটু ঝালের গুঁড়ো দিলাম এবার, কারণ আসলে যে কোনো জিনিস পর্যায়ক্রমে দিতে হয়। ঝালের গুঁড়োতে আমি আস্তে আস্তে আর একটু ঝালের গুঁড়ো দিলাম, দিয়ে আমি ওটিকেও মিশিয়ে দিচ্ছি আমি এর সঙ্গে। কারণ যত আমি এটা নাড়বো ততই আপনার ভালোভাবে আমি কষাতে পারবো। তো এটিকে কষানো মোটামুটি আমার সম্পন্ন হয়েছে। এবার আমি দেখতে পাচ্ছেন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি ওর ভিতরে। একটা, দুটো, তিনটা মাছের টুকরো দিলাম। এবার আর একটু 4টি হলো 5টি। তো মোটামুটি 3টি মাছ, একটা মাথা, একটি লেজ। তো আমি এই 5টিকে আমি একসঙ্গে কষানোর পরে দিয়ে দিলাম। দেখছেন আমি একটু উলটপালট করে দিচ্ছি, যেহেতু এটা দরকার, না হলে এটা পুরোপুরি আপনার হবে না। এরপর লবণ দিলাম একটু, লবণও দরকার, কারণ লবণ ছাড়া কোনো খাবারই স্বাদ আসে না, সেই জন্য লবণও দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে আমি উলটপালট করে দিচ্ছি, কারণ যাতে করে মশলাগুলো প্রতিটা মাছের ভিতরে ঢোকে। তা না ঢুকলে কিন্তু স্বাদ আসবে না, সেই জন্য ঢোকানোর জন্য আমি এটাকে একটু সিস্টেম করে উলটপালট করে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছেন আপনারা পটল দিচ্ছি, পটল এবং পেঁয়াজ এবং কাঁচামরিচের টুকরো দিলাম, কাটা অংশ দিলাম, কারণ কষানোর সঙ্গে এটা দরকার। মশলাটা পটল এবং আলু এবং মাছ দুটোর সঙ্গেই ঢোকানো দরকার। তো মোটামুটি সেটা এক করে ফেলেছি, এটা পর্যায়ে এসেছে। এবার দিলাম একটু পানি দিলাম, যাতে করে ঝোলে রূপান্তরিত হয় পরবর্তীতে, কারণ আমার উদ্দেশ্য আমি পটল এবং মাছের ঝোল করব আমি, সেই জন্য পানি দিলাম। দেখেন এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। একটা বাড়িতে আমি রাখলাম ইলিশ মাছ পটলের ঝোল। তো আজকে এই পর্যন্ত, কি পরে আবার কোনো রেসিপি নিয়ে আপনার সঙ্গে কথা হবে। ধন্যবাদ সবাইকে।